এর আগের ম্যাচে যে টিমটা ইন্ডিয়ার সাথে ম্যাচ জিতেছিল সেই টিমটাই এবার ইন্ডিয়ার সাথে প্রথমে ব্যাট করতে আসলো সাউথ আফ্রিকা, আর এসে মাত্র 55 রানে অল আউট হয়ে গেল। তা আবার ইন্ডিয়ার সামনে মাত্র 55 রান, ভাবা যায়। 23.2 ওভার খেলতে পেরেছে সাউথ আফ্রিকা, আর মাত্র 55 রান করেছে 10টা ব্যাটিং মিলে, 11টা ব্যাটিং মিলে। কেউ খেলতে পারেনি, প্রথম থেকে ব্যাটিং ফ্লপই যাচ্ছে। আর আজকে দেখা গেছে মোহাম্মদ সিরাজ আজকে 9 ওভার বল করেছে, 15 রান দিয়ে 6টা উইকেট নিয়েছে। ইকোনমি তার 1.67। মোহাম্মদ সিরাজ আজকের রেকর্ড তৈরি করে দিয়েছে সাউথ আফ্রিকার মাটিতে। এই ম্যাচে জাসপ্রীত বুমরাও 8 ওভারে 25 রান দিয়ে 2টা উইকেট নিয়েছে, 3.13 ইকোনমি। আর মুকেশ কুমারও 2.2 ওভার বল করেছে, 2টা মেডেন নিয়েছে, কোনো রানই দেয়নি, আর 2টা উইকেট তুলে নিয়েছে। আর সাউথ আফ্রিকাকে মাত্র 55 রানে অল আউট করে দিয়েছে টিম ইন্ডিয়া। সাউথ আফ্রিকার এত বড় বড় ব্যাটিং লাইন আপ, সব বিধ্বংসী ব্যাটিং লাইন আপ সব ধসে পড়ে ইন্ডিয়ার বোলিংয়ের সামনে। মোহাম্মদ সিরাজ ও জাসপ্রীত বুমরা যেভাবে বল করেছে তাতেই বোঝা যায় যে সাউথ আফ্রিকাকে কিভাবে তারা হারাবে প্রথম এই সেকেন্ড টেস্ট ম্যাচে। অ্যাডেন মার্করাম আর ডেন এলগার এই দুজন এসেছিল ব্যাট করতে, আর তারা মাত্র 5 রান করেছিল 20 বলে, দুজন মিলে। তাদের হাইস্ট উইকেটের পার্টনারশিপ ছিল, 5th উইকেটের পার্টনারশিপ ছিল তাদের, 36 বলে 19 রান। তা আবার 2টা নতুন ব্যাটিং মিলে তৈরি করেছিল। আর কেউ সেরকম খেলতে পারেনি, মাত্র 55 রানে সাউথ আফ্রিকার মতো টিম অল আউট হয়ে গেছে। আর তারপরে ইন্ডিয়া ব্যাট করতে আসে, আর ইন্ডিয়া 153 রানে অল আউট হয়েছে। তারা মাত্র 55তে আর 153 রান করতে পেরেছিল ইন্ডিয়া। সবচেয়ে হাইস্ট রান করেছিল বিরাট কোহলি এই ম্যাচে, আর শুভমান গিল 36 আর রোহিত শর্মা 39। আর সেরকম কেউ খেলতে পারেনি। ইন্ডিয়ার 4টা ব্যাটিং 0 রান করেছিল, আর এইভাবেই ইন্ডিয়াকে তারা অল আউট করে দিয়েছে 153 রানে। সবই ঠিক আছে, ইন্ডিয়া তাও 153 রান করেছে, সম্মানজনক স্কোর, কিন্তু সাউথ আফ্রিকা মাত্র 55 রানে অল আউট হয়ে গেছে। আর এখনও যেহেতু খেলা চলছে, তাই দেখা যাক ম্যাচটা কে জেতে।